2026 বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে এসে বারবার বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের তারকাটাবিহীন অঞ্চল দিয়ে অনুপ্রবেশ রুখবার জন্যে জমি অধিগ্রহণ করে সেখানে তারকাটা দেওয়ার কথা বলেছেন। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই নির্দেশ দিয়েছেন 45 দিনের মধ্যে তারকাটাবিহীন যে সমস্ত সীমান্ত রয়েছে সুরক্ষিত নয় সেখানে তারকাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই মতো কাজও শুরু হয়েছে। কৃষ্ণগঞ্জ ব্লকের পানপুর মাটিয়ারি বিজয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 3 কিলোমিটার ধরে রয়েছে অরক্ষিত, যেখানে তারকাটা নেই। বেশ কিছুটা কাজ হয়ে গেলেও আর কিছু জমি অধিগ্রহণ বাকি রয়েছে। কাজ চলছে দ্রুত গতিতে। বিজয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানালেন, এর ফলে একদিকে যেমন অনুপ্রবেশকারী সমস্যা মিটবে, অন্যদিকে চালানকারী এবং বাংলাদেশের দুষ্কৃতীরা এপারে নদী পার হয়ে এসে ঢুকে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ করতেন, চুরি ডাকাতি করতেন, সেগুলো বন্ধ হবে। খুশি এলাকার মানুষ। প্রায় 3 কিলোমিটার জায়গা এখনো ফেন্সিং খালি। ওখানে কাজ শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন কী কারণবশত জানি না এখন কাজ বন্ধ আছে। তো ফেন্সিংটা পুরো হয়ে গেলে ভালো হবে। এলাকার মানুষের যেটা ভয় ভীতির মধ্যে থাকে, কারণ ওপরে নদীর পরে ওপরে বাংলাদেশের লোকজন যে কোনো সময় এদিকে আসতে পারে, এইসব সজাগ। কিন্তু তবুও একটা মানুষের ভয় ভীতির মধ্যে থাকে। ওপরে প্রাইমারি স্কুল আছে, একটা ক্লাব আছে এবং প্রায় 500 আইসিডি স্কুল আছে, প্রায় 500 ঘর জনবসতি। এটা একটা চিন্তার মধ্যে থাকে। সরকারটা হয়ে গেলে ভালো হবে। জমি সব একবার হয়ে গেছে কি? হ্যাঁ, জমি একবার হয়েছে, কিছুটা বাকি আছে, এখনও অল্প কিছু বাকি আছে, বাকি একবার হয়ে গেছে। কাজ অনগোয়িং, কাজ চলছে। কারণ শেষ হবে কবে সেটা তো আমরা বলতে পারবো। সমস্যা কি হতো? সমস্যা বলতে এখন কাছেই ওপারেই বাংলাদেশের গ্রাম, নদী পার হয়ে ওরা এপারে এসে ফসলের ক্ষতি টতিয়ে বিভিন্ন এরকম সমস্যা তৈরি হতো। সেগুলো আর এখন আশা করা তারকাটা হলে আর হবে না। সবার প্রথমে নতুন সরকারকে আমরা স্বাগত জানাই। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং আমরা বহুবার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের কাছেই আমরা, যেহেতু আমার বাড়ির সীমান্ত এলাকায় মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের অধীন এবং এখানেও বহু জায়গাতে ফেন্সিং নেই, তাই ফেন্সিং না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি কিভাবে চোরাকারবারি বেড়েছে, কিভাবে অনুপ্রবেশ বেড়েছে, কিভাবে সেই জায়গাগুলো দিয়ে স্মাগলিং বেড়েছে এবং পুলিশি অত্যাচারও বেড়েছে এবং বিএসএফের অত্যাচারও থাকতো। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের জীবন ধারণ করতে গেলে পরে একটা অশান্তির বাতাবরণের মধ্যে দিয়ে তারা চলতো। এই বিষয়ের উপরে আমরা সরকারের কাছে বহুবার চিঠি এবং দাবি করেছি এই এলাকায় ফেন্সিং দেওয়া হোক এবং এই এলাকায় জাতীয় এবং রাষ্ট্র সুরক্ষার খাতে আগে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কিন্তু সরকার এই বিষয়টাতে কর্ণপাত করেনি। নতুন সরকার এখানে এসে এই কাজটা করছে, আমরা সেইগুলোকে স্বাগত জানাই। এতে হয়তো কিছু স্মাগলারদের অসুবিধা হতে পারে, কিন্তু ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।